পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি। আমি গ্রামে থাকি, আমি দেখি সবজি, লাল সবজি, সেখানে সবজিটাকে মানে মানুষের কাছে ভালো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য সেখানে বীজ দেওয়া হচ্ছে। চালটাকে সাদা করার জন্য ইউরিয়া সার এবং চাল এবং মুড়িতে, আমটাকে সুন্দর করার জন্য আমেও বীজ দেওয়া হচ্ছে, কলাতেও বীজ প্রয়োগ করা হচ্ছে। এইগুলো আমরা খাচ্ছি। এই খাওয়াটা আমাদের জন্য কি কল্যাণ বয়ে আসতেছে দুজন সম্মানিত অতিথির কাছে জানতে। দর্শক যেমনটি প্রশ্ন করলেন, তিনি বলছেন যে সবজি, চাল, আম, কলা সবকিছুতে বিষ। মানে একটা জিনিস তো আছে যে অধিক উৎপাদন, প্রচুর পরিমাণ মানুষ, তাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিতের জন্য একটা সেটির ব্যাপার থাকে। আবার একই সাথে যে চালের যে ব্যাপারটা, চালটা একটু চকচকে না হলে অনেকের পাতে ঠিক হজম হতে চায় না। অনেকে মনে করেন যে না, এই খাবারটা দেখতে অথবা অরিজিন চেহারাতে অতটা ভালো লাগছে না, আর একটু পলিশড হলে মনে হয় সেটাই সবচেয়ে ভালো। এই ধরনের মনস্তত্ত্ব কি উৎসাহ করে কিনা? আর এই যে বিষ প্রাত্যহিক খাবারে যে আমরা খাচ্ছি, দীর্ঘমেয়াদে কি আমাদের স্বাস্থ্যের প্রভাব ফেলছে? জি, আপনি ঠিকই বলেছেন যে সবজি যদি খুব ঘন সবুজ না হয় বা লাল শাক যদি খুব লাল টকটকে না হয়, আমরা হয়তো মনে করি এটার মধ্যে ভালো পুষ্টি নাই। কিন্তু এটা আমাদের ব্যাপকভাবে জানানো দরকার যে কৃত্রিমভাবে জিঙ্ক দিয়ে, দস্তা দিয়ে যে কাঁচামরিচ বা সবুজ শাকসবজিকে আরও সবুজ করার চেষ্টা করা, বা লাল শাককে কৃত্রিম রং দিয়ে লাল করা, যেগুলো হয়তো আগে হয়তো পানি দিলেই ধুয়ে ফেলা যেত, রংটা বেরোতো, এখন তারা পাকা রং ব্যবহার করছে, যেটা পানিতে দিলেই ধুচ্ছে। এটা আরও খারাপ। যে আপনি হয়তো ফাঁকি দিয়ে আপনাকে সবুজ রং করলো, আপনি বাসায় এনে ধুয়ে রান্না করতে গিয়ে রংটা ধুয়ে গেল। তো সেটা কিন্তু আমাদের যারা ক্রেতা, তাদেরকেও এই বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকা দরকার যে প্রাকৃতিক যেই রংটা সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কৃত্রিমভাবে দিয়ে আমাদেরকে এটা চকচক করে দেখাচ্ছে। বা চালের, এখন তো মানুষের জানার কথা যে যেই চাল ঢেকি ছাটা, অর্থাৎ পলিশ না, সেটাই আমাদের পুষ্টিমান ভালো। সেখানে ভিটামিন থেকে অন্যান্য কিছু যেগুলো আছে সেটা থাকতে পারে, সেগুলো। বা ময়দা, যেগুলো এখন অনেকে এখন দেখা যাচ্ছে বাজারে বাদামি যে ময়দা, ব্রাউন, এটার দাম বেশি। বাদামি চাল, সেটার দাম বেশি হয়ে যাচ্ছে, কারণ সেটা হচ্ছে চকচকে না। সেটাও কিন্তু আবার যে অর্গানিক ইয়ে বলে ব্রাউন সুগার, ব্রাউন আটা, ব্রাউন চাল, সেগুলো কিন্তু দাম কিন্তু বেশি হচ্ছে এখন। আবার ব্রাউনের মধ্যে আবার রং দিয়ে ব্রাউন করার প্রবণতা, ওটা তো ক্ষতিকর। যে ওই চালটা ধুলে দেখা যাচ্ছে রং উঠে যাচ্ছে। তা সেগুলো আমাদেরকে অবশ্যই করতে। আর যেটা বলেছেন শফিক ভাই, যে সার আমি ব্যবহার করব নিয়ম মতো, কিন্তু বাজারে তোলার 7 দিন আগে সার প্রয়োগ করতে হবে। বাজারে তোলার সময় যদি সারটা থাকে কিংবা কীটনাশক থাকে, তাহলে সেটা মানে যখন ক্রেতার পাতে যাবে সেটা ক্ষতিকর হবে। কারণ যেই কীটনাশকটা প্রয়োগ করা হয় সেটা কিন্তু, ঠিকই বলেছে শফিক ভাই, আমি যদি ভালো করে সিদ্ধ করি সেটা কিন্তু নষ্ট হচ্ছে না, সেটা আমার পেটে চলে যাচ্ছে। বা অ্যান্টিবায়োটিক আমরা বলি, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে। অসুখের সময় অ্যান্টিবায়োটিক কাজ করছে না। গরুকে বা মাছের খামারে বা মুরগির খামারে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তাদের মোটা তাজা করার জন্য, বা হরমোন ইউজ করা হয় মোটা তাজা ব্যবহার করার জন্য। ওই অ্যান্টিবায়োটিক, ওই হরমোনটা কিন্তু খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে, ওটা রান্না করা তাপে কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে আমার প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাহলে আমার রোগের সময় কিন্তু আমি ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে। এবং যেই গরু, ছাগল, ক্যাটেল এবং মুরগি এবং ইয়েতে যে হরমোন ব্যবহার করা হয়, মাছে, ইভেন শাকসবজিতে, তাহলে কিন্তু সেটা যদি আমার শরীরে ঢোকে, বিশেষ করে যারা বয়স কম কিংবা যারা মানে তরুণী বা আমাদের নারী যারা বয়স কম, তাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে তাদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ইউটেরাস ক্যান্সার হতে পারে, বা তাদের প্রজনন শক্তিতে এটাকে এফেক্ট করতে পারে। কাজে এটা খুবই মারাত্মক। কাজে আমি মনে করি যে এই বিষয়ে সরকার এবং সমাজ তো সচেতন হতেই হবে, এবং এটা যারা না জেনে করছেন তাদেরকে সহযোগিতা করা দরকার। তোমরা এটা করলে কি ক্ষতি করছো? তুমি যদি এই খাবারটা তোমার পরিবারের মানুষদের খাওয়া, তাহলে সেও তো ক্ষতির মধ্যে পড়ছে।